ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো বিরিয়ানি খেয়েছেন, পোলাও খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি কখনো খেয়েছেন? এই রেসিপিটি হচ্ছে ছোলার ডাল আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা বিরিয়ানি বানাবো। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ছোলার ডাল 250 গ্রাম নিয়েছি। সেটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে নেওয়ার জন্য। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবারে একটা সিটি দিয়ে নেব। এই ফাঁকে কড়াইতে তেল দিয়ে দিলাম আর একেবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কালার চলে এসেছে। এখন এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এখন এই পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিলাম জল, যাতে পেঁয়াজগুলো আর বেশি না চলে যায়। আর এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন আর ধনের গুঁড়ো 1 টিস্পুন। আর এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1 টেবিল চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি যেমন বিরিয়ানির আলু কাটা হয় সেইভাবেই কেটে নিয়েছি। আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর আলুগুলো যাতে এই জলের মধ্যেই সেদ্ধ হবে সেই রকম পরিমাণ জল এখানে দিতে হবে। তো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় 80-90% মতো সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি একটু রান্না করবার পর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, 80% মতো আলু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে কিছুটা দইকে ফেটিয়ে দিয়ে দিলাম। এইবারে এখানে দিয়ে দিলাম 2 ঢাকার মতো গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি এখানে 2 ঢাকার মতো কেওড়া জল। আর এখানে অ্যাড করছি এখন বিরিয়ানি মশলা। আমি এটা এভারেস্টের বিরিয়ানি মশলা নিয়েছি। আপনারা চাইলে এভারেস্ট, সানরাইজ, যেটা আপনাদের মনে হয়, আপনাদের কাছে যে বিরিয়ানি মশলা অ্যাভেলেবেল হবে সেটাই দিয়ে দেবেন। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর দিয়ে দিলাম মিঠা আতর। দিয়ে ভালো করে আবারও বাকিটুকুনি রান্না করে নেব, যতটা আর সিদ্ধ হতে বাকি আছে। তো আবারও আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম। আর এইদিকে ভাতটা হওয়ার জন্য আমি জল বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন কিছু গোটা মশলা দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবারে ঢাকনা দিয়ে জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। এখন আমি এই যে বাসমতি চাল নিয়েছিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এখন এই চালটা আমি জলের থেকে ছেঁকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট হতে দিচ্ছি। তো 10 মিনিট পর এখন আমি এখানে যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ছোলার ডালটা আমি 90% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই ভাতের সঙ্গে জাস্ট একটু ওলট পালট করে দিচ্ছি। ভাতটা নামাবার আগেই আমি এখানে ডালটা অ্যাড করে আর ভাতটা নামিয়ে ফেললাম। যারা মাছ, মাংস, ডিম খান না বা পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। আর এতক্ষণে আমার আলুটাও পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা ছোলার ডাল আমি ওখান থেকে রেখে দিয়েছিলাম, সেই ছোলার ডালটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কিছুটা ছোলা এই গ্রেভিরও যে স্মেল আছে, যে মশলাগুলো আছে, সেগুলো যাতে ভালো করে মিশে যায়। আমি অর্ধেক ছোলার ডালটা ভাতের চালের সঙ্গে দিয়েছি আর সামান্য কিছুটা গ্রেভির সঙ্গে দিয়েছি।
এখানে একটা বাটিতে দুধ নিয়েছি, তাতে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম গরম মশলা আর কিছুটা ফুড কালার, কেশরি কালারটা, আর দিয়ে দিলাম এখানে মিঠা আতর। আপনারা চাইলে এই দুধের সঙ্গেই কেওড়া জল, গোলাপ জলটা অ্যাড করে নিতে পারেন, আমি এই দুধের সঙ্গে দিলাম না। এখন হাঁড়ি রেডি করছি, যেমনভাবে বিরিয়ানির হাঁড়ি রেডি করে। এখানে কিছুটা আলু তুলে দিলাম আর গ্রেভি তুলে দিলাম। এবারে ভাতটাকে উপর থেকে লেয়ার করে দিচ্ছি। আমি এখানে দুটো লেয়ার করব, যাতে সমস্ত ভাতের মধ্যে ভালো করে সব কিছু মশলা মাখে। তো এখানে একটু ঘি দিয়ে তারপর যে আলুর গ্রেভিটা ছিল সেখান থেকে একটু তেল তেল মতো তুলে নিয়ে ছড়িয়ে দিলাম, আর উপর থেকে কেওড়া জল, গোলাপ জল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে দুধের সঙ্গে যে মিশ্রণটা করেছিলাম সেটা। আবারও একইভাবে আমি আলু দিয়ে, ভাত দিয়ে আবারও সেই আলুর গ্রেভি দিয়ে দিলাম দুধের মিশ্রণটা, আর দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর উপর থেকে এখন দিয়ে দিলাম একটু ঘি, আর দিয়ে দিলাম যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা এখানে অ্যাড করে দিলাম। একেবারে যেমনভাবে বিরিয়ানি করে এটাও কিন্তু ঠিক সেইভাবেই। এখানে কোনো মাছ, মাংস, ডিম নেই, এখানে জাস্ট ছোলার ডাল আর আলু। দমে দিতে হবে 10 মিনিটের জন্য, তার জন্য ঢাকা দিয়ে উপরে একটা ভারী জিনিস দিয়ে দিলাম। আর আমি যেহেতু 80%-এর মতো চালটাকে সিদ্ধ করেছিলাম দমে দেব বলে, যেমন বিরিয়ানির প্রসেস হয়। তো দেখুন, দেখেই জিভে জল আসছে কিনা, আমার তো মনে হচ্ছে এখনই খেতে বসে পড়ি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই কিন্তু স্বাদে ভরপুর হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।